হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস স্পিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো প্রথম শ্রেণীর গণিত বিষয়টিকে নিয়ে। প্রত্যেকটা প্রশ্নই এই প্রশ্নোত্তর পর্বে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বিগত বছরের পর্ষদ থেকে নেওয়া এবং হলিস্টিক রিপোর্ট অনুযায়ী এই প্রশ্নপত্রগুলো সাজানো। তাই অতি অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের মাঝেও ভিডিওটিকে ছড়িয়ে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল টপিকটিকে। বলছে ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা লেখো। প্রথমে কি বলেছে দেখো, বানান দিয়ে আছে, তোমাকে সংখ্যাটা লিখতে হবে। কি আছে? 2, 10। তাহলে 2, 10, 6। তাহলে আমরা যদি সংখ্যাটা লিখি তাহলে কিরকম হবে? এরকম হবে, অর্থাৎ হলো আমার 26। তারপর বলছে 3, 10, 9। তাহলে 3, 10, 9 39 হলো। 4 দশক 5 একক। তাহলে 4, 10, 5 অর্থাৎ 45। 7, 10, 0। তাহলে 7 আর 0 আমরা লিখে দিলাম, অর্থাৎ 70। ঠিক আছে, চলো পরে বলছে দুয়ে দাগের ফাঁকা ঘরে পরের সঠিক সংখ্যাটি লেখো। দেখো কত আছে, পরের 25। তাহলে এর পরের সঠিক সংখ্যাটা কত? 2, 10, 6, 26। তারপর 85 আছে, তারপর কত হবে? 8, 10, 6, 86। 49 আছে, তাহলে কত হবে? 50। 72 আছে, কত হবে? 7, 10, 3, 73। ঠিক আছে, চল পরের প্রশ্ন বলছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যায় গোল দাও। তাহলে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যায় গোল দেবো। তাহলে কয়ের দেখো কি কি আছে? 44, 53, 62, 75। তাহলে যদি সবচেয়ে বড় বলতে হয় তাহলে সবচেয়ে বড় কোনটা বলো? সবচেয়ে বড় হচ্ছে এখানে 75। তাহলে কি হবে? এখানে সবচেয়ে বড় হবে 75। আর সবচেয়ে ছোট কি? সবচেয়ে ছোট এখানে 44। 44 এর মধ্যে আমরা গোল করে দেবো। ক্ষয়েরটা, ক্ষয়েরটা কি কি আছে? 74 আছে, 33 আছে, 86 আছে এবং 27 আছে। যদি সবচেয়ে বড় দেখি তাহলে কি হবে বলো? 86। আর সবচেয়ে ছোট হবে কত? 27। ঠিক আছে, তাহলে আমরা ছোট এবং বড় কিন্তু গোল করে ফেললাম। পরের বলছে 4-এর নিচের সংখ্যায় ঠিকমতো হামুক বসাও। আমরা জানি যার দিকে হামুক হয় সে বড় হয়। তাহলে আমরা প্রথমে দেখছি কয়েকটা, দেখো এখানে 49, এখানে 39। তাহলে সবচেয়ে বড় কে? 49 সংখ্যাটা, এটাই তো সবচেয়ে বড়। তাই তাহলে এর দিকে আমরা কি করবো? হামুক বসি। পরেরটা দেখো 15 আছে, আর তার ঠিক উল্টে দিয়েছে সংখ্যাটাকে, সেটা হয়ে গেছে 51। তাহলে যাই উল্টে দিয়েছে তাহলে বড়কে 5, 10, 1, 51। ঠিক আছে, চলো 5-এর দাগের কি বলছে দেখো। 5-এর দাগের বলছে সংখ্যাটা উল্টে দিলে কত হয় সংখ্যার পাশের ঘরে লেখো। তাহলে সংখ্যাটাকে উল্টে দিতে হবে। কি কি আছে দেখো, 6, 10, 1, 61 আছে। তাহলে একে যদি উল্টে দিই তাহলে প্রথমে কি হবে? 1 হবে, তারপর 6 হবে, 16 হলো। 7, 10, 5, 75। একে উল্টে দিলে 5 হবে, তারপর 7 হবে। 2, 10, 6, 26 কে উল্টে দিলে প্রথমে 6 হবে, তারপর 2 হবে। 65 কে উল্টে দিলে প্রথমে 5 হবে, তারপর 6 হবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। এরপরে 6-এর দাগের কি বলছে দেখো। 6-এর দাগের বলছে বন্ধনী থেকে সংখ্যা দিয়ে নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। প্রথমে দেখো কি কি আছে। প্রথমে দেখো 6 আছে, 8 আছে, 15 আছে এবং 18 আছে। এবারে আমাকে এমন কিছু বসাতে হবে যার মাধ্যমে এই ঘরগুলো পূরণ করতে পারি। দেখো বলছে 3 যুক্ত, মানে 3 এর সাথে আমাকে কত যোগ করতে হবে যেখানে কিনা আমরা কি করব? 11 বের করতে পারবো। এইগুলোর তোমাদেরকে একটা কথা বলি, এইগুলো যখন করবে তখন কি করবে? যদি দেখো এখানে যোগ আছে আর এদিকে সংখ্যা দিয়ে আছে, তাহলে এই সংখ্যাটার সাথে এই যে 11 আছে একে জাস্ট কি করবে? বিয়োগ করে দাও। একে বিয়োগ করে দাও। তাহলে আমরা যদি এখানে করি যে 11 বিয়োগ 3, আমরা যদি করি 11 বিয়োগ 3, 3 এর পর 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে কত বেরোলো? বেরোলো 8। তাহলে আমরা এখানে সংখ্যাটা কি বসাবো? এখানে আমরা সংখ্যাটা বসে দেবো 8। ঠিক আছে? সেম ব্যাপার। 9 আছে, এখানে 15 বেরিয়েছে। তাহলে আবার একই রকম করতে হবে আমাকে। 15 র সাথে 9 কে বিয়োগ করতে হবে।
তাহলে 9 এর পর গুনি, 9 এর পর 10, 11, 12, 13, 14, 15 কত হলো? 6। তাহলে আমরা এখানে 6 বসাবো, তাই না? তাহলে উত্তরটা হবে এখানে 6। পরের দেখো কি বলেছে। পরের দেখো কয়েকটা বলেছে 5 আর 20 একই রকম ভাবে আমরা এখানে সেম ভাবেই করবো, কিন্তু 20 আর 5 একে বিয়োগ করবো। তাহলে 5 এর পর উপরে শূন্য আছে মানে 10 ধরবো, 5 এর পর 6, 7, 8, 9, 10 কত হলো? 5। হাতে 1 আছে, 1 কয়েলে 2, 1। তাহলে উত্তর কত হলো এখানে? 15। পরেরটা দেখো কি বলেছে। পরেরটা বলছে 10 আর 8 এর যোগ করো। এটা তো সিম্পল ব্যাপার। তাহলে যোগ করলে 8 নেমে গেল, 1 নেমে গেল। তাহলে উত্তরটা আমার কত দাঁড়ালো? উত্তরটা হলো 8। ঠিক আছে, চলো 7 দাগে দেখো কি বলছে। 7 দাগে বলছে নিচের অঙ্কগুলির সমাধান করো। কয়েকটা কি বলছে, একটি অটোয় 5 জন মানুষ উঠেছেন, অন্য একটি অটোয় 4 জন মানুষ উঠেছেন। তাহলে দুটো অটোয় মোট কতজন উঠেছে? তো আমরা কি জানি, মোট থাকলে আমাদের কি করতে হয় বলো? মোট করতে হলে যোগ করতে হয়। তাহলে আমরা এখানে যোগ করবো। তাহলে একটি অটোয় কজন? 5 জন, অন্য অটোয় 4 জন। তাহলে যোগ করি। তাহলে 4 এর পর 5, 6, 7, 8, 9, 4 এর সাথে 5, তাহলে কত হলো? 9। তাহলে মোট কতজন মানুষ উঠেছে? 9 জন মানুষ উঠেছে। আমরা এই কথাটা লিখব। ঠিক আছে, চলো। বলছে ক্ষয়ের দাগের একটি গাড়িতে 7 জন লোক উঠলো, 3 জন পথে নেমে গেল। তাহলে 7 জন উঠেছিল, 3 জন নেমে গেল। চলো এটা আমরা দেখি অঙ্কটাকে। তাহলে যখনই কমে গেল বা রইলো এই কথাগুলো থাকবে, তখন আমাদের কি করতে হয় বলো? বিয়োগ করতে হয়। তাহলে 7 জন লোক উঠলো, 3 জন নেমে গেল। তাহলে আমরা কি করবো? 3 দিয়ে বিয়োগ করবো 7 কে। তাহলে 3 এর পর 4, 5, 6, 7। উত্তর কত হলো? 4। ঠিক আছে, তাহলে উত্তর হলো 4 জন। তাহলে বোঝা গেল। তাহলে গাড়িতে কতজন লোক রইলো? 4 জন লোক রইলো। ঠিক আছে, চলো। তাহলে বন্ধুরা আজকে আমরা প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটা প্রশ্নই আবারও বলি খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 100% অথেন্টিক। তাই অতি অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ।